আমাকে, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমার তো মনে হয় দুধ দিয়ে আমি কাল সাপ পুষেছি। তুই যেমন দুধ দিয়েছিস ও তোকে কলা দিয়েছে। এই হচ্ছে বাংলাদেশ। দেখতে পাচ্ছেন যেই বুড়িটার মুখ থেকে বের হওয়ার কথা ছিল একটা শালীন কথা, সেখানে হচ্ছে তার মুখ থেকে একটা বের হয়েছে অশালীন কথা। এটা তার মুখ থেকে বের হওয়াটা কখনো কাম্য হয়নি যে এই যুব সমাজের মাঝে। দেখতে পাচ্ছেন যে তিনি বলেছেন যে একজনে দুধ দিয়েছে এবং সেই দুধ দিয়ে অন্যজনে কলা খেয়েছে। তো তার মুখ থেকে এরকম কথাটা কখনোই কাম্য নয়। বলছি কি, তুমি জনি সিং কে চেনো? না, আমি পানু দেখি না। আমি তার স্ত্রীর কাছে জনি সিং এর পরিচয়টা চেয়েছেন। তিনি বলেছেন যে তার সিনেমা আমি দেখি না। দেখতে পাচ্ছেন যে এখন যুব সমাজকে মানে একটা ধাপে এবং একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এবং একটা নোংরামির স্থানে পৌঁছানোর জন্য তারা এই সমস্ত বিষয়গুলো সামনে আনছে এবং এই সমস্ত বিষয় নিয়ে ভিডিও তৈরি করছে। আমরা চাই এদেরকে জুতার মালা গলায় দিয়ে পুরো গ্রামবাসীর কাছে ঘুরানো দরকার। বড় নির্লজ্জ এবং বেহায়াপনার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেলে এরকম ভিডিও এবং এরকম ক্লিপ তৈরি করে টিকটক এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপলোড দিতে পারে। এদেরকে কি করা উচিত অবশ্যই কমেন্ট বক্স খোলা রয়েছে, জানিয়ে যাবেন। আচ্ছা বৌমা, রাতে একটু আস্তে চেল্লাতে পারো না? আস্তে চেল্লালে নাতি নাতনির মুখ কি বাল ছিঁড়ে দেখবি? ঘরে মানুষ অনেকেই বসবাস করে পরিবার সহকারে। দেখতে পাচ্ছেন যেখানে মুরব্বীদের মুখ থেকে ভালো কথা বের হবে এবং শিক্ষণীয় কিছু কথা বের হবে, সেখানে তারা এরকম নোংরামি কথা বলে যাচ্ছে বউদের সামনে। তাহলে হচ্ছে তারা যদি এই অবস্থায় থাকে তাহলে ওই ঘরের ছেলে সন্তান যারা নাবালিগ রয়েছে এবং ছোট শিশু বাচ্চা রয়েছে তাদের মুখ থেকে কেমন কথা বের হবে এবং তারা তাদের কাছ থেকে কি শিখবে। বুড়া শখ বেশি, তো শখ মিটাইতে আমার কাছে আইছিল। আপনার কাছে আইছে বলতে? জানেন তো কিসের লেগে আইছে? বুড়া মানুষ কচি মাল দেখে হেরা লোভ সামলাইতে পারে না। নানার সাথে নাতিকট। দাদার সাথে নাতিন কট, এটা এখন বর্তমান সময়ে প্রচলিত একটা বিষয় যে যখন কট খেয়ে যায় তখন হচ্ছে গিয়ে মসজিদের ইমাম সাহেবকে ফাঁসানো হবে এবং হচ্ছে যারা হচ্ছে ধার্মিক লেভেলের মানুষ রয়েছে তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হবে। এটা এখন বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া টপিক লেভেলে চলছে। তো এর থেকে আমরা সতর্কতা অবলম্বন করা চাই। আচ্ছা, আমি যখন জন্ম হয়েছি তখন তো তুমি হাঁটতে পারতো, তাই না? হ্যাঁ, বয়স অনুযায়ী তো আমি হাঁটতে পারতাম তখন। তাহলে তুমি আমার হাসপাতালে দেখতে আসো নাই কেন? ওই ব্যক্তিটা এই জন্যই দেখতে যায় নাই, কারণ হচ্ছে এরকম একটা জঞ্জালকে যদি ছোটবেলায় দেখতে যায় তাহলে হচ্ছে মানে তার জীবনটাই পুরো ছোটকাল থেকে বড় হওয়া পর্যন্ত জীবনটাই মানে তেজপাতা হয়ে যাবে। এই জন্যই ওই ব্যক্তি দেখতে যায়নি। দেখো, এই হলো কচু পাতা আর এই যে মগে জল আছে। হ্যাঁ, কচু পাতাটা কি ভিজলো না। এই দেখে কি বুঝলা? কি? মেয়েদেরকে যতই বোঝাও মেয়েরা কোনোদিন বুঝবে না, কচু পাতার মতো। দাদু ভাই, পৃথিবীর ইতিহাসে এখন অবধি কোনো ব্যক্তি হচ্ছে তাদেরকে বুঝিয়ে এবং হচ্ছে তাদের মন জয় করতে পারেনি, সেখানে হচ্ছে তুমি কিভাবে বুঝাইবে? আমার মনে হয় না যে পৃথিবীর ইতিহাসে কেউ তাদেরকে বুঝিয়ে রাখতে পেরেছে, কারণ এরা হচ্ছে এমন এক জাতি যেখানে হচ্ছে তাদের একটুনিক স্বার্থতে আঘাত লাগবে তখনই হচ্ছে তাদের শত ব্যথা এবং শত আনন্দের জিনিসও ভুলে যায়, কারণ হচ্ছে এরা স্বার্থের নিশি হয়ে গিয়েছে এবং স্বার্থের জন্য সব জায়গায় হচ্ছে ঘুরে যায়। ছেলেরা বেশি সুন্দর না মেয়েরা বেশি সুন্দর? এটা আবার কোয়েশ্চেন, এটা সবাই জানে। ছেলেরা কি করে দেখবে? দেখাও। এক মিনিট, কি করছো কি তুমি? দেখাচ্ছি। পৃথিবীর ইতিহাসের শুরু থেকে এই পর্যন্ত আমরা শুনে এসেছি ছেলেরাই সুন্দর, কখনো মেয়েরা সুন্দর হতে পারে না। কারণ হচ্ছে তাদের মন সুন্দর এবং মস্তিষ্ক সুন্দর এবং তাদের চলাফেরা এবং কথা বলার ধরনও সুন্দর হয়। যদিও বাহ্যিক দৃষ্টি থেকে যে আটা ময়দা মেয়ের মাখার পরে তারা সৌন্দর্যটা ফুটিয়ে তোলে, এটা কখনো ছেলেরা করে না, কারণ তারা ন্যাচারালি সৌন্দর্যকে পছন্দ করে।